প্রত্যেক মানুষই তাদের প্রকাশ করার জন্য বেছে নেয় আলাদা আলাদা উপায়। কেউ হয়তো নাচ বা গান নিয়ে নিজেদেরকে প্রকাশ করে, কেউ বা বেছে নেয় কবিতা, নাটক বা সাহিত্য দিয়ে। তবে শিল্প হিসাবে স্থাপত্য বা আর্কিটেকচারদের আসলে অনেকটাই আন্ডারটেক। একটি চমৎকার বাসার ডিজাইন করা চারটিখানি কথা নয়, কিন্তু এরপরেও অনেকে একে ঠিক শিল্পের মর্যাদা দিতে চান না। যদিও যে কেউ সবচেয়ে রিল্যাক্স থাকে, সবার শান্তির নীড় কিন্তু সেই বাসায়। বেশিরভাগ স্থপতি চান তার নকশা করা স্থানটি যেন সবার মন কাড়ে। তবে পৃথিবীতে কিছু অদ্ভুত মানুষ আর তাদের অদ্ভুত সব আইডিয়ার কোনো অভাব নেই। এজন্যই কোনো আর্কিটেকচার হয়তো একটু আলাদা। তারা ডিজাইন করেন এমন কিছু যা প্রথাগত ধারণাকে পাল্টে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবী জুড়ে কয়েকটি অদ্ভুত বাড়ি সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। হিলসবরো, অরেগন। আমেরিকার মানুষরা হয়তো একটু বেশি শৌখিন। তার একটি ছোট্ট উদাহরণ এই অ্যারোপ্লেন বাড়িটি। বিমানপ্রেমী ব্রুস ক্যাম্বেল নামের একজন ব্যক্তি বাড়িটি নির্মাণ করেন 1999 সালে। এটি মূলত একটি সম্পূর্ণ বোয়িং 747 বিমানের অভ্যন্তরে নির্মিত একটি বাড়ি। তৎকালীন সময়ে প্রায় $1 লক্ষ খরচ করে ব্রুস একটি অকেজো বোয়িং 747 বিমান ক্রয় করেন। পরে আরও প্রায় $2,20,000 খরচ করে এই ইন্টেরিয়র ডিজাইনটি তৈরি করেছেন। তার মতে এই বাড়িটির কাঠামো অগ্নিনিরোধক ও অত্যন্ত নিরাপদ। উল্টানো বাড়ি, জার্মানি। জার্মানির ড্রেসেনহেড শহরে গেলে আপনি দেখতে পাবেন একটি অদ্ভুত বাড়ি। পোল্যান্ডের দুজন আর্কিটেকচার এই বাড়িটি নকশা করেছিলেন। এই বাড়িটির সবকিছুই ঠিকঠাক আছে, শুধু একটি বিষয় ছাড়া। বাড়িটির 99% সম্পূর্ণই ঠিক রয়েছে, কিন্তু উল্টো। অর্থাৎ এই বাসাটি সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টানো। ছাদ নিচে, মেঝো উপরে। ভাগ্য ভালো এই বাড়িতে কেউ থাকে না। উত্তর জার্মানিতে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে এই বাড়িটি বানানো হয়েছিল। এটি মূলত দ্য ওয়ার্ল্ড আপসাইড ডাউন প্রজেক্ট এর একটি অংশ, যা মানুষকে প্রতিটি জিনিস অন্য একটি পার্সপেক্টিভ থেকে চিন্তা করার অবকাশ করে দেয়। সত্যি অদ্ভুত। পানির ট্যাঙ্ক বাড়ি, বেলজিয়াম। আমাদের বাংলাদেশের গুলশান 2 এর কাছে ওয়াসা পানির ট্যাঙ্কটি খেয়াল করেছেন? কারা যেন চমৎকারভাবে এতে একটি কাল্পনিক স্পেসশিপ পেইন্ট করে দিয়েছেন। তবে বেলজিয়ামের বাম ডিজাইন স্টুডিওর লোকজনেরা আরও একটি কঠিন সরষে। পরিত্যক্ত একটি পানির ট্যাঙ্কিকে তারা পুরোটাই একটি বাসা বানিয়ে ফেলেছে। অনেক পুরনো এই পানির ট্যাঙ্কটিতে শুধু পানিই ছিল তেমন না। জার্মান নাজি বাহিনী তাদের হাইড আউট হিসেবে এই বাড়িটি ব্যবহার করত। প্রায় 100 ফুট উঁচু এই টাওয়ার এখন চমৎকার একটি বাড়ি। স্বচ্ছ কাচের অদ্ভুত বাড়ি, জাপান। আজকালকার দিনে যে জিনিসটি নিয়ে মানুষের সবচেয়ে বেশি উদ্বেগ, সেটি হলো ব্যক্তিগত নিরাপত্তা বা প্রাইভেসি। প্রতিটি সফটওয়্যার, প্রতিটি ওয়েবসাইট বা প্রতিটি কোম্পানির রয়েছে নিজস্ব প্রাইভেসি পলিসি। কিন্তু জাপানের সুফুজিমোটো আর্কিটেকচারের বানানো এই বাড়িটিতে যদি আপনি থাকতে চান, আপনাকে ভুলে যেতে হবে সব রকম প্রাইভেসির কথা। কারণ এই বাড়িটি তৈরি সম্পূর্ণ কাঁচ দিয়ে। সূর্যের আলো কিংবা মানুষের দৃষ্টি এ বাড়ির অভ্যন্তরে দুটোই প্রবেশ করবে বিনা বাধায়। নির্মাতারা বলেছেন এমন অদ্ভুত বাড়ি তৈরির অনুপ্রেরণা পেয়েছেন তাদের পূর্বপুরুষের কাছ থেকে। তাদের জীবন ছিল অনেক সহজ সরল ও স্বচ্ছ। সরু বাড়ি, কটেজ হাউস, পোল্যান্ড। বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ্য মোদিনী। মহাভারতের ভক্ত ছিলেন কিনা তা জানার উপায় নেই, তবে বিষয়টা যখন বাড়ি বানাতে গিয়ে প্রপার পেস ইউটিলাইজেশন, তা বোধ হয় জ্যাকুব ভাইয়ের চেয়ে ভালো কেউ করেনি। 152 সেন্টিমিটার হলো তার বাড়ির সর্বোচ্চ প্রস্থ। এই অদ্ভুত বাড়ি যিনি নকশা করেছেন তার মাথায় একটা কথা হয়তো কাজ করছিল, এই নগরের এক চুল জায়গাও ছাড়া যাবে না। তিনি করেছেনও তাই। দুটি বিশাল বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গায় ঠেলে ঠুলে ঢুকিয়ে দিয়েছেন তার নিজস্ব বাড়িটি। কি অদ্ভুত সব মানুষের চিন্তা ভাবনা। টয়লেট হাউস, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মানুষজন অদ্ভুত বাড়ি শব্দটার সংজ্ঞাই বদলে দিয়েছেন। তারা আস্ত একটি মিউজিয়াম তৈরি করেছেন টয়লেট নিয়ে, আর সেখানেই আছে আস্ত একটি বাড়ি যা পুরোটাই তৈরি টয়লেটের কমোটের আদলে।
ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের জন্য ফান্ড কালেক্ট করতে নাকি শহরের মেয়র এই বাড়িটি তৈরি করেছিলেন, অথচ এই বাড়িটি তৈরি করতে নাকি খরচ হয়েছিল $1 মিলিয়ন বেশি। এই বাড়িটিতে রয়েছে অসাধারণ একটি ব্যালকনি, যেখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা দেখতে পাওয়া যায়। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।